দুবাই আমাদের অনেকের কাছেই স্বপ্নের একটি গন্তব্য। যারা দুবাই সম্পর্কে কিছুটা হলেও জানেন তারা তো সুযোগ পেলেই দুবাই ভ্রমণের জন্য এক বাক্যে রাজি হয়ে যাবেন। দুবাইয়ের জাঁকজমকপূর্ণ ও জৌলুসপূর্ণ জীবনযাপন সবাইকে টানে। তবে অনেকেই আছেন যারা এ সম্পর্কে খুব বেশি জানেন না। তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা দুবাই একটি দেশ, কিন্তু আসল কথা হলো দুবাই কোনো দেশ না। এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র। দুবাই পারস্য উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 16 মিটার বা 52 ফুট। দুবাই দক্ষিণে আবুধাবি, উত্তর পূর্বে শারজাহ এবং দক্ষিণ পূর্বে ওমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। এটা সবারই জানা যে পৃথিবীর সবথেকে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত। দুবাইকে বলা হয়ে থাকে স্কাই স্ক্র্যাপার বা উঁচু ভবনের শহর। এখানকার সুউচ্চ অট্টালিকাগুলো সত্যি দেখার মতো। বিখ্যাত বুর্জ আল খলিফার নাম অনেকেই শুনে থাকবেন ইতিমধ্যে, যা কিনা এখন পর্যন্ত মানুষ নির্মিত সবথেকে উঁচু স্থাপনা। এটি উচ্চতায় 2717 ফুট লম্বা। এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচুতম মসজিদ, রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ও নাইট ক্লাব সহ নানান ডিপার্টমেন্টাল স্টোর। বিশ্বের উঁচুতম বিল্ডিং বুর্জ আল খলিফার 80 তলার উপরে যারা বাস করেন তাদের রমজানের সময় অতিরিক্ত 2-3 মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য, কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তারা। পর্যটনের জন্য যেসব জায়গা আমরা বেছে নেই তার সবগুলোতেই কম বেশি দ্বীপ থাকেই, কিন্তু মনুষ্য নির্মিত আর্টিফিশিয়াল দ্বীপ কোথায় পাবেন? দুবাই আপনাকে এই তৃষ্ণা মেটাতে পারবে। 2001 সাল থেকে 2006, মাত্র এই 5 বছরের মধ্যে পৃথিবীর বৃহত্তম এই মানবসৃষ্ট দ্বীপপুঞ্জ নির্মাণ করেছেন দুবাই সরকার। মূল উদ্দেশ্য ছিল আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করা। সে উদ্দেশ্যে তারা সফল। এখানে প্রতি বছর অনেক পর্যটকদের সমাগম হয়ে থাকে। তাদের সেবা দেওয়ার জন্য এখানে রয়েছে 5 তারকা বিশিষ্ট হোটেল, অনেকগুলো সমুদ্র সৈকত এবং আরও আধুনিক সব স্থাপনা। আমরা জানি যে এটিএম মেশিন দিয়ে টাকা তোলা হয়, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ে এটিএম মেশিন দিয়ে শুধু টাকা না, সোনাও বের হয়। একটি জার্মান সংস্থা প্রথম দুবাইতে এই মেশিনটি আবিষ্কার করে। একে গোল্ড এটিএমও বলা হয়। দুবাইয়ের একটি শপিং মলে প্রথম এই মেশিনটি চালু করা হয়। দুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত। এর জন্য দুবাইয়ের রাস্তায় আপনি সবসময় দামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন, যেমন ল্যাম্বরগিনি, ফেরারি, BMW ইত্যাদি। এমনকি দুবাইয়ের পুলিশ প্রশাসনও এইসব গাড়ি ব্যবহার করেন। পুলিশদের এইসব দামি গাড়ি দেওয়ার কারণ হচ্ছে যাতে তারা সহজে ক্রিমিনালদের ধরতে পারে। দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর 3য় ব্যস্ততম এয়ারপোর্ট। আপনি হয়তো মনে করেন দুবাইতে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি একটি মুসলিম দেশ। কিন্তু না, যদি আপনি অ্যালকোহলের লাইসেন্স পান তবে এই শহরটি আপনাকে তা পান করতে দেবে। যদিও কর্তৃপক্ষ লাইসেন্সটি সবসময় পরীক্ষা করে না, তাই প্রাপ্তবয়স্ক যে কেউ এখানে মদ্যপান করতে পারে। শুধু মাতাল হয়ে কোনো গন্ডগোল না করলেই হলো, না হলে বড় বিপদে পড়বেন। দুবাইকে বালির শহরও বলা হয়। দুবাইতে প্রচুর পরিমাণ বালি থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায়। সেখানকার মানুষ প্রায়ই উট দিয়ে যাতায়াত করে। দুবাইয়ের ধনী ব্যক্তিরা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন। সিংহ এবং চিতাবাঘকে তারা নিজের সাথে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করেন। সেখানকার ধনী ব্যক্তিরা উদার মনের হয়ে থাকে, যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে বিল্ডিং বেশি তৈরি করা হয় দুবাইয়ে, এবং প্রচুর পরিমাণ তেলের খননও করা হয় সেখানে। তাই ধারণা করা হয় পৃথিবীর 25% ক্রেন এই দুবাই ব্যবহার করা হয়। ব্যবসা বাণিজ্যের জন্য দুবাই একটি বিশেষ শহর, তাই অধিকাংশ মানুষ দুবাইয়ে কাজকর্মের জন্য নিজের দেশ থেকে পাড়ি দেয়।
আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ে মাত্র 20% জনগণই প্রকৃতপক্ষে দুবাইয়ের বাসিন্দা, আর বাকি 80% জনগণই অন্য দেশের। অধিকাংশ মানুষ মনে করেন যে দুবাইয়ের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে দুবাইয়ের মাত্র 7 থেকে 8% ইনকাম তেল থেকে আসে, আর বাকিটা আসে ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের কাছ থেকে। বুর্জ আল খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলেও দুবাই খুব তাড়াতাড়ি আরেকটি উঁচু বিল্ডিং বানাতে চলেছে, যেটা প্রায় 1000 মিটারের কাছাকাছি, এবং এটা 2020-এর মধ্যে তৈরি হয়ে যাবে। এটার নাম হল দ্য টাওয়ার অফ ক্রিক হারবার। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানান, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।